দলের পক্ষ থেকে বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে সংখ্যানুপাত হলে কি সমস্যা? আপনি কি জামাত করেন? আমি যখন সংগঠন করেন, আমি যখন এখানে যে কোনো সংগঠন করতে পারি। উচ্চারণ করলেন যে বিএনপি কি চাই, সেটা তো আপনি নিজে উচ্চারণ করলেন। বিদ্যমান লেখা বিদ্যমান পদ্ধতি চাই। সংখ্যানুপাত করলে বেশি বাড়তো, এই বুদ্ধি কি বিএনপি নাই? আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, দীর্ঘদিন পরে আবারও ভিডিওতে ব্যাক করলাম। যাই হোক, চরমোনা এবং জামায়াত ঐক্য করলেন, তো এই বিষয় নিয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে। আসলে চরমোনা এবং জামায়াত ঐক্য হয়ে গেছে, হয়তো তারাই ক্ষমতায় আসবে, এরকম একটি ভাবভঙ্গি তারা দেখাচ্ছে আর কি। যাই হোক, আমাদের কাছে ভিডিও আছে, আমরা দেখাবো। দর্শক, সংখ্যানুপাতিক নির্বাচনের কথা শুনে উপস্থাপকের উপরে খেপে গেলেন শামসুজ্জামান দুদু। মানে ভাই, এত খেপাখেপির কি আছে? আপনার প্রশ্ন করছে, আপনার শালীনতার সাথে উত্তর দিন, আপনার খেপাখেপির কি আছে? মানে এই লোকটার মাথা আসলে সমস্যা, এর পাইলে মনে হয় কি আমি দর্শক অত কথা বলবো না, আমরা ভিডিও আছে দেখাবো। আগে চলুন দেখে জামায়াত এবং চরমোনাই কেন, কিভাবে, কোন সময় ঐক্য করলেন, এই ভিডিওটি দেখে সেবার আমরা দুদু সাহেবের ভিডিওটি দেখবো। দলের পক্ষ থেকে বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের দরবারে তৌফিক চাচ্ছি, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে, বুককে শক্ত করে, মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যার উত্থান ঠেকানোর জন্য আজকে এই সুরসুরি দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে 54 বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা। এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে। এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে, তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে। এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না, এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে একটু ভাবতে হবে, আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে। আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে। সকালবেলা মক্তবে যেতাম, ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিতেন। এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে। বাচ্চা ঘুমাচ্ছে, তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন, ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু হওয়ার কথা, সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে। এই জায়গাটা দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে জামায়াত এবং চরমোনার ভিতরে একটু ঐক্য হয়ে গেছে। মানে শুধু জামায়াত এবং চরমোনা না, ইসলামী দল যতগুলো আছে বাংলাদেশে বেশিরভাগ ঐক্য হয়ে গেছে। হয়তো তার আগামী নির্বাচনে একটা ভোটের বাক্স করতে চাচ্ছে। দর্শক, আপনারা লিখে যাবেন আপনার মতামত কমেন্টে। দর্শক, এইবার চলুন আমরা দেখে আসি যে আমাদের শামসুজ্জামান দুদু ভাই নাকি মানে টক শোতে এসে তিনি খেপে যাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আপনার রোস্ট না পেয়ে খেপে যাচ্ছেন, টক শোতে খেপে যাচ্ছেন। হ্যাঁ, আবার তিনি নাকি মুতে সারা বাংলাদেশ ভাসিয়ে দেবেন, কি একটা অবস্থা। তো দুদু ভাই কি বলে চলুন আমরা শুনে, সংখ্যানুপাতিক নির্বাচনের কথা শুনে তিনি মানে একেবারে রেগে মেগে অস্থির। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না, তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো। আর বিএনপি কলঙ্কিত। এটা সিটেল ইস্যুকে নিয়ে কেন আমি গণভোটে যাবো? ফাইজলামা নাকি? 2-3টে সিটের অধিকারী তাদেরকে আপনি আফোর্ড করছেন, তার অর্থটা হচ্ছে কি? আমরা একটু যদি একদম খুব সুনির্দিষ্ট একটা বিষয়ে যাই দুদু ভাই, আপনার কাছে নির্বাচন পদ্ধতিতে বিএনপি মতামত দিয়েছে বিদ্যমান পদ্ধতির পক্ষে, আর অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল কেউ কেউ বিদ্যমান বলেছেন, কেউ কেউ সংখ্যানুপাত বলেছেন। একটু ছোট্ট তথ্য দিই আপনাকে। 2008 সালে যে নির্বাচন হলো, যেখানে আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল, তারা আসন পেয়েছিল 230টি, আর বিএনপি আসন পেয়েছিল 33টি, কিন্তু ভোট পেয়েছিল 39%। যদি সংখ্যানুপাতিক হতো এই নির্বাচনটা, তাহলে নিশ্চয়ই বিএনপির আসনটা অনেক বেশি বেড়ে যেত। আপনি নিশ্চয়ই আমার একমত হবেন। সেক্ষেত্রে সংখ্যানুপাত হলে কি সমস্যা? আপনি কি জামাত করেন?
আমি যখন ইসলামী সংগঠন করেন, আমি যখন এখানে ছিলাম, যে কোনো সংগঠন আপনি করতেই পারি। উচ্চারণ করলেন যে বিএনপি কি চাই, সেটা তো আপনি নিজে উচ্চারণ করলেন। না, বিদ্যমান লেখা, বিদ্যমান পদ্ধতি চাই, সংখ্যানুপাত করলে বেশি বাড়তো, এই বুদ্ধি কি বিএনপির নাই? না, সেটাই জানতে এই চাচ্ছি। ঝামেলার মধ্যে নিয়ে গিয়ে ইলেকশনটাকে আরো পিছানো। না, আমি জানছি মানে মানে এটি নিশ্চয়ই যুক্তি আছে বিএনপির, সেটা কি যুক্তি? নিশ্চয়ই তো যুক্তি আছে আপনার। আপনাকে আমি যেটা পরিষ্কার করে একটু আগেই বললাম, যত কিছু দাঁড় করানো হচ্ছে নির্বাচনটা পিছানো যায়, আচ্ছা, যত রকম বিতর্ক সৃষ্টি করা যায় নির্বাচনকে মানে দূরে রাখা যায়। সংখ্যানুপাতিক ধারণাটা যে এখানে তৈরি করা হয়েছে, তারা একটাও মানে নির্বাচিত 100 বছরের দলও 3টা সিটের বেশি পায় নাই। তারা কি করে এখন সামনের দিকে এগোবে সে বিবেচনা তারা তো করতেই পারে, আমাদের তো নাই। আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না। না, সেটি আমরা আগেও নিশ্চয়ই বলেছি। আচ্ছা, আরেকটি বিষয়, তাহলে আরেকটি বিষয়ে আসি। প্রধানমন্ত্রী যেটি দুইবার বিষয়, সেটি বিএনপি বলেছে যে একই ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন, তারপর গ্যাপ দিয়ে আবার হতে পারবেন। বিএনপির এই দাবির সঙ্গে কিছুটা একাত্মতা প্রকাশ করে ঐকমত্য কমিশন দুইবারের জায়গায় 3বার এসছে, যে একই ব্যক্তি পরপর দুইবার হতে পারবে, তারপর একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে। বিএনপি সেটিও মানছে না, কিন্তু অন্যান্য প্রায় সবগুলো দলই তারা দুইবার চাচ্ছেন, যে জীবদ্দশা দুইবার। ভালো তো হ্যাঁ, মানছে না, আমি বলি আপনাকে বাধা দিয়ে বলি, খুব ভালো তো এই ভালোগুলো জনগণের সামনে নিয়ে যাওয়া। আর বিএনপি যে না মেনে খারাপ করছে সেটাও তারা ব্যাখ্যা করতে পারে। ইলেকশনটা দিতে হবে। জি, বিএনপির এই যে দোষারোপ যে বিএনপি মানছে না, অন্যরা মানছে, এটা তো খুব ভালো আমার বিবেচনায়। যারা মানছে তাদের কাছে তো এটা ভালো, তারা এটাকে ইস্যু করতে পারে। কিন্তু তারা এই একটা কমিশনের মধ্য দিয়ে তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো, আর বিএনপি কলঙ্কিত, এটা আমার কাছে মনে হয়েছে সবথেকে বড় বিচারক হচ্ছে জনগণ। আচ্ছা, আমি তাহলে আরেকটি বিষয় আসি, এই বিষয়ে আমি এটি শেষ করে বিরতিতে যাব। এই সংস্কার বাস্তবায়ন যে পদ্ধতি আপনি বলছেন জনগণের কাছে যাক, সেটির বিষয়ে এনসিপি কিংবা জামাত, অন্যান্য দল তারা বলছে গণভোট বা গণপরিষদের মাধ্যমে তাহলে এই সিদ্ধান্তগুলো নেওয়া হোক। বিএনপি বলছে না, সেটি হবে পরের সংসদে। তাহলে আপনি তো জনগণের কাছেও যাচ্ছেন না। কারণ হচ্ছে তারা কোনোদিনই, আপনি একটু কিন্তু বলেছেন জনগণের কাছে যাক, হ্যাঁ তাহলে এখানে কি যাচ্ছেন জনগণের কাছে? অবশ্যই যাচ্ছে সংসদ। না, আপনি তো গণভোট এবং গণপরিষদে একমত হচ্ছেন, আপনি যাচ্ছেন এটা সেটেল ইস্যুকে নিয়ে কেন আমি গণভোটে যাব? ফাইজলামা নাকি? না, আপনি একটু বললেন না না, আমি তো জনগণের কাছে যাক। ফাইজলামা নাকি? গণভোটটাই শুধু ভোট আপনার বিবেচনায়, আর সাধারণ নির্বাচনটা ভোট না। না, আপনি যেহেতু বলছেন যে এই বিষয়গুলো অ্যাকসেপ্টেন্স পাবে কিনা এটি জনগণ রায়। আমি তো বলছি সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি, তার বিবেচনাটা আপনি ধরবেন না। কার বিবেচনা ধরবেন? 3টে সিট পাইছে, কোনো রাজনৈতিক দলই নেই, তারা গণভোট চাইছে, আপনি আবার তাদের সঙ্গে একমত। না, বিএনপি আবার ইলেকশন বলে চালাই দিচ্ছেন। বিএনপি সর্ববৃহৎ দল, তাহলে জনগণের কাছে যেতে কি সমস্যা? কেন আপনি সাধারণ নির্বাচনে যেতে অসুবিধা কে, যেটা গত 100 বছর ধরে প্র্যাকটিস করছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার কাছে এই বিষয়ে, হ্যাঁ, এইটা আগে বলেন যে গত 100 বছরের প্র্যাকটিসটা বাদ দিয়ে 2-3টে সিটের অধিকারী তাদেরকে আপনি অ্যাফোর্ড করছেন, তার অর্থটা হচ্ছে কি? মীমাংসিত বিষয়টাকে বিতর্কিত করছেন। আচ্ছা, মানে সেটি আপনার কাছে কেন মনে হয় যে এই সরকার, মানে বিএনপির এত বড় একটা স্টেক, এত জনগণকে বাদ দিয়ে 2-3টা আসন বা দলের পক্ষে কেন কথা বলছে? নির্বাচন প্রধান নির্বাহী ক্ষমতা যার কাছে আছে এবং তার সঙ্গে সাথে আছে, ইলেকশন করলে তো ধরার কাছে যাবে না। এমনি যদি এরকম ফুফা পাই তো অসুবিধা কি? আচ্ছা দুদু, আমি আপনার এই উত্তরটা একটু ডক্টর জাহেদ আপনার কাছে জানতে চাইবো। দুদু ভাইয়ের কথা হলো যে মানে বিএনপি অনেক বড় দল, নিঃসন্দেহে এটি সবাই স্বীকার করতেই হবে, কিন্তু সেই বিএনপিকে পাশ কাটিয়ে যারা 2-3টি আসন পাচ্ছে তাদের যে মতামত, সেগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন মানে একমত পোষণ করছে, এমন একটি কথা। মানে আপনার কি ধারণা সেটি? দর্শক আপনারা এখানে দেখতে পেলেন, এখানে আমাদের দুদু ভাই মুতু দিয়ে তিনি সারা বাংলাদেশ মানে নাকি ভাসিয়ে দিবেন। হ্যাঁ, তো সেই দুদু ভাইয়ের মুতু ভাই তিনি এখানে খেপে গেলেন। তো আমার কথা হলো কি ভাই, আপনাকে প্রশ্ন করছে, আপনি উত্তর দিবেন, আপনার খেপাখিপির কি দরকার? মানে এদের রক্তের ভিতরে ভেজাল আছে, বুঝছেন? এই দুদুর রক্তের ভিতরে ভেজাল আছে। বিএনপি আরও নেতা কর্মী তো আছে, তারা তো খেপে না আপনার মতো কুত্তা পাগল তো তারা না। আপনি এত কুত্তা পাগল কেন রে ভাই? হ্যাঁ, কথা বলার সময় মুখ ভ্যাসকে ভ্যাসকে কথা বলেন পাগল ছাগলের মতো, গাঞ্জাখোরদের মতো। যাই হোক দর্শক, আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আর হচ্ছে কি বলেন তো, এই জামায়াত এবং চরমনের ঐক্য হইলো, এই বিষয়ে আপনাদের কি মতামত? লিখে যাবেন কমেন্টে। চরমনের আবার ক্ষমতার লোভ আছে, হ্যাঁ, জামায়াতও নতুন নতুন ক্ষমতার স্বাদ পেতে যাচ্ছে। যাই হোক, তো আপনারা লিখে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।